আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। ওয়াকফ সংশোধনী আইন 2025 এই বিল কে পাশ করেছে আর কাদের সমর্থনে ওয়াকফ সম্পদ সম্পূর্ণরূপে সরকার নিয়ন্ত্রণে চলে যেতে চলেছে, কে বাজার করেছে আর সেই বাজার কে বা কারা রান্না করে খাইয়েছে, এটা আমাদের সকলেরই অজানা নয়। তাই আমি আমার জাতিকে বলবো, আল্লাহর উপরে ভরসা রাখুন, ইমানদারদের হাত শক্তিশালী করুন। এই ভয়, এই চিন্তাভাবনা কখনোই করবেন না যে এই সরকার থাকলে মুসলমান ক্ষতিগ্রস্ত হবে, অন্য সরকার আসলে মুসলমান উপকৃত হবে, অথবা এই সরকার থাকলে মুসলমান উপকৃত হবে, অন্য সরকার আসলে মুসলমান ক্ষতিগ্রস্ত হবে। এই চিন্তাভাবনা কখনোই করবেন না। মিলাদ মাহফিলে নিশ্চয়ই শুনেছেন, ইতিহাস পাঠে নিশ্চয়ই জেনেছেন, আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার ৫০ অথবা ৫৫ দিন পূর্বে কাবা শরীফ ধ্বংস করার জন্য আবরাহ বাদশাহ হাজারে হাজারে সৈন্য পাঠালেন কাবা শরীফ ধ্বংস করবে। তৎকালীন সময়ে বেশ কয়েকজন কাবা শরীফের মোতাওয়াল্লি নেতৃত্বে ছিলেন নবীজির দাদা আব্দুল মুত্তালিব। দাদা আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ এই ঘর তো আপনারই, তাই এই ঘরের রক্ষার দায়িত্ব আপনার। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন তয়রান আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে তার মিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, তাদের মাধ্যমে কাঁকন নিক্ষেপ করে, পাথরের কুচি নিক্ষেপ করে আবরাহ বাদশাহ সৈন্যদেরকে ধ্বংস করেছিলেন। তাই আমাদের প্রত্যেক মুসলমানদের উচিত আল্লাহর উপরে ভরসা রাখা, আল্লাহর উপরে ভরসা রাখা। ভেবে দেখেন, চিন্তা ভাবনা করে দেখেন, আজ আমাদের গ্রামে পাড়ায় পাড়ায় বললে ভুল হবে না, প্রতিটি পাড়ায় একটা করে মসজিদ আছে, পাথর বসানো, দুতলা মসজিদ। অথচ দেখেন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা ভক্তীয় নামাজে ৫ জন, ১০ জন, ৫০ জন মুসল্লি, আর আমরা ৫০০ জন নামাজি নামাজ পড়ার জন্য ব্যবস্থা করে রেখেছি। উদাহরণস্বরূপ বলি, চিন্তা ভাবনা করে দেখেন, যদি আপনার বাড়িতে ২০ জন মেহমান আসে, আপনি যদি ৫০০ জনের খাবার ব্যবস্থা করেন, ২০ জনের ওই ২০ জন ৫০ জনের খাবার খেয়ে নিল, বাকি ৪৫০ জনের খাবার তো শেয়াল কুকুর খাবেই। তাই আমি আমার জাতিকে বলবো, পরিবর্তন হন, নিজেকে পরিবর্তন করুন। জোহর আসর কাজের মধ্যে থাকেন, যেখানে থাকেন সেখানেই নামাজ আদায় করেন, বাকি ফজর, মাগরিব, এশা নিজ নিজ এলাকার মসজিদে নামাজ আদায় করেন। আল্লাহর কাছে দোয়া চান যে আল্লাহ, আজ ইসলামের দুশ্মনেরা আপনার ঘরের সম্পদকে তারা বিভিন্ন রূপে ব্যবহার করতে চাইছে, কলম চালাতে চাইছে, তাই আপনি আপনার ঘরের সম্পদকে হেফাজত করুন। আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত দিক বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।